ল্যান্ড অফ দ্য ফেরাও, এই লেসনটির আমরা ফার্স্ট পার্ট কমপ্লিট করেছি ইতিমধ্যেই। আজকে আমরা এর সেকেন্ড পার্টটি নিয়ে আলোচনা করব। তো দেখো, আমরা আগের দিন পড়েছিলাম যে একটা ছেলে সে ইজিপ্টে বেড়াতে যাচ্ছে তার মায়ের সাথে, এবং ফার্স্ট টাইম প্রথমবারের জন্য সে ইজিপ্টে বেড়াতে যাচ্ছে, এবং তার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা নিয়েই এবং সে কোন কোন জায়গায় বেড়াতে গিয়েছে এটা নিয়ে আমরা আজকের পার্টটি শুরু করব। তো দেখো, এখানে লক্ষ্য করো, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ইজিপ্টের কায়রো, অর্থাৎ কায়রো ইজিপ্ট। প্রথম ছবিতে এই যে দৃশ্যটা দেখছো এটা হচ্ছে ইজিপ্টের কায়রো শহর, ঠিক আছে। তারপরে দেখো এখানে এই বাচ্চাটি অর্থাৎ ঈশান, সেই ঈশান বলছে শো, তাহলে, শো মানে এখানে তাহলে, তাহলে ফাইনালি, ফাইনালি মানে কি অবশেষে, অবশেষে, উই, উই মানে আমরা, এখানে আমরা বলতে ঈশান এবং ঈশানের মা, উই আর ইন কায়রো, অবশেষে আমরা কায়রো পৌঁছে গেছি। তারপরে দেখো উই আর গোয়িং টু গিজা ঈশান, এখানে দেখো ঈশানের মা বলছে, ঈশানের মা কি বলছে যে উই আর গোয়িং, গোয়িং মানে কি যাচ্ছি, তাহলে আমরা যাচ্ছি কোথায়, টু গিজা, গিজা একটা শহরের নাম, ঈশান অর্থাৎ ঈশান আমরা ইজিপ্টের এখন গিজায় যাচ্ছি কি করতে, টু সি, টু সি মানে দেখতে, সি মানে দেখা, আর টু সি মানে দেখতে, কি দেখতে, দা থ্রি, তিনটি, গ্রেট মানে মহান, গ্রেট মানে মহান, পিরামিডস, তাহলে আমরা গিজায় যাচ্ছি ঈশান তিনটে মহান পিরামিড দেখতে। তো তারপরে দেখো, যখনই ঈশানের মা বলল যে আমরা তিনটি মহান পিরামিড দেখতে যাচ্ছি, তখন দেখো ঈশানের মধ্যে একটা কৌতূহল জাগলো। সে বলল হোয়াটস মানে হোয়াট ইজ এ পিরামিড মা, হোয়াট ইজ মানে কি, এ পিরামিড মা অর্থাৎ পিরামিড কি। তখন ঈশানের মা দেখো জবাব দিচ্ছে যে এ পিরামিড অর্থাৎ একটা পিরামিড, ইজ হচ্ছে, এ একটি, হিউজ, হিউজ মানে হলো বিশাল, একটি বিশাল, ট্রায়াঙ্গুলার, ট্রাই মানে তিন, তাই ট্রাই অ্যাঙ্গুলার মানে যার তিনটি কোণ আছে, অর্থাৎ ঠিক এই রকম, এইটাকে আমরা বলি ট্রায়াঙ্গুলার, মনুমেন্ট, মনুমেন্ট মানে হলো আমরা বলতে পারি যে কোনো পাথর, ইট, বালি দিয়ে বা সিমেন্ট দিয়ে যখন কোনো সৌধ বানানো হয় তাকে আমরা বলি মনুমেন্ট। তাহলে মনুমেন্টের বাংলা হলো সৌধ, সৌধ। তাহলে কি হলো, এ পিরামিড ইজ এ হিউজ, একটি পিরামিড হলো বিশাল, ট্রায়াঙ্গুলার মানে তিন কোণা, মনুমেন্ট মানে স্মৃতিসৌধ বা সৌধ, দ্য বুরিয়াল গ্রাউন্ড, বুরিয়াল মানে হচ্ছে কবর, কবর, গ্রাউন্ড মানে এখানে স্থান, তাহলে কবর স্থান অফ দ্য ফ্যারাওস, ফ্যারাওদের কবরস্থান, ফ্যারাও মানে সেই মিশরের রাজা, তাদের কবরস্থান হলো এই পিরামিড। এবার দেখো ঈশানের মধ্যে আরো একটি প্রশ্ন মাথা ছাড়া দিল, সে বলল অ্যান্ড হু ইজ এ ফ্যারাও, ফ্যারাও কে, এই কথাটা জানতে চাইলো আমাদের ঈশান। তখন মা আবার দেখো বলল, কি বলল, এ ফ্যারাও, একজন ফ্যারাও, ইজ হচ্ছে, অ্যান একটি বা একজন ইজিপ্টিয়ান কিং, ইজিপ্টিয়ান মানে ইজিপ্টের, যেমন ইন্ডিয়ান মানে ভারতের, তাহলে ইজিপ্টিয়ান কিং মানে মিশরের রাজা, তাহলে ফ্যারাও হচ্ছেন মিশরের রাজা। দ্য ফ্যারাওস মানে ফ্যারাওরা, লিভড, লিভড মানে কি বাস করত, লিভড মানে হলো বাস করত বা বসবাস করত, ঠিক আছে। দ্য ফ্যারাও লিভড, ফ্যারাওরা বসবাস করত, অ্যারাউন্ড মানে প্রায়,
অ্যারাউন্ড মানে প্রায় 5000 ইয়ার্স এগো। এগো মানে আগে, আর 5000 ইয়ার্স মানে 5000 বছর আগে। তাহলে ফেরাওরা 5000 বছর আগে বসবাস করত কোথায়? ইজিপ্টে। তারপরে দেখো, এবার আমাদের যে ঈশান, সে বলছে দেখো, উই আর গোয়িং, আমরা যাচ্ছি, টু সি, দেখতে, সো মেনি ইন্টারেস্টিং থিং। সো মেনি মানে অনেক, সো মেনি মানে অনেক, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়, থিংস, থিংস মানে হলো জিনিস। তাহলে উই আর গোয়িং টু সি, আমরা দেখতে যাচ্ছি, সো মেনি অনেক, ইন্টারেস্টিং থিংস আকর্ষণীয় জিনিস। আই উইশ, আমার ইচ্ছা হচ্ছে, উইশ মানে ইচ্ছে করা, অর্থাৎ ঈশান এখানে বলছে আই উইশ ফাদার হ্যাড কাম, কাম মানে আসা, উইথ আস আমাদের সঙ্গে। তাহলে আমার মনে হচ্ছে যদি বাবা আমাদের সঙ্গে আসতো তাহলে খুব ভালো হতো। তারপরে এবার দেখো, ওই যে ঈশান এবং ঈশানের মা সেই ইজিপ্টে বেড়াতে গিয়েছে, কিন্তু ঈশানের বাবা যায়নি। তার কারণটা ঈশানের মা বলবে। দেখো, দ্য প্রাইজ অর্থাৎ পুরস্কার, আই ওন, ওন হলো উইনের পাস্ট টেন্স, অর্থাৎ কোন প্রতিযোগিতায় জেতা। ঠিক আছে, কোন প্রতিযোগিতায় জেতা। তাহলে দ্য প্রাইজ আই ওন, যে প্রাইজটা আমি জিতেছিলাম কোথায়? অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন। সিঙ্গিং মানে গানের, আর কম্পিটিশন মানে হলো প্রতিযোগিতা। কম্পিটিশন মানে প্রতিযোগিতা, যোগিতা। তাহলে দ্য প্রাইজ আই ওন, যে প্রাইজটা আমি জিতেছিলাম অ্যাট দ্য সিঙ্গিং কম্পিটিশন, গানের প্রতিযোগিতায়, সেটা এন্টাইটেলড মানে সেখানে নাম লেখা ছিল, বা সেখানে এটাই পুরস্কার ছিল। ঠিক আছে, কি? অনলি শুধুমাত্র, টু মানে দুজন, ফর এ স্পন্সর ট্যুর। স্পন্সর ট্যুর মানে হলো ওই যে সিঙ্গিং কম্পিটিশনে মানে ঈশানের মা জিতেছিল, তার জন্য তাকে ট্যুর স্পন্সর করা হয়েছিল। ট্যুর মানে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করার জন্য টিকিট। তার যে খরচা সেটা ওই সিঙ্গিং কম্পিটিশনে যারা চালাচ্ছিল তারা দেবে, তাকে আমরা বলি স্পন্সর ট্যুর অফ ইজিপ্ট। তাহলে ঈশানের মা কি বলল? যে প্রাইজটা আমি গানের প্রতিযোগিতায় জিতেছিলাম তাতে শুধুমাত্র দুজনই কিন্তু ইজিপ্টের জন্য যেতে পারত। ইওর ফাদার, তোমার বাবা, ওয়ান্টেড, ওয়ান্টেড মানে চেয়েছিল, ওয়ান্ট মানে হলো চাওয়া। তাহলে ওয়ান্টেড মানে কি করেছিল? চেয়েছিল। ইউ তুমি অর্থাৎ ঈশান, অ্যান্ড মি এবং আমি অর্থাৎ ঈশানের মা, টু কাম যেন এই কোথায় না তো ইজিপ্টে বেড়াতে আসি। ঠিক আছে, তাহলে কাম মানে হলো আসা। বোঝা গেল এইটুকু? তাহলে ঈশানের মা কি বললো? যে সিঙ্গিং কম্পিটিশনে সে যে প্রাইজটা জিতেছিল তাতে দুজন ব্যক্তি শুধুমাত্র ইজিপ্টে বেড়াতে পারত, এবং যেহেতু ঈশানের বাবা চেয়েছিল যে ঈশানের মা এবং ঈশান এখানে আসে, সেই জন্যই কিন্তু ঈশানের বাবা আসতে পারেনি। এবার দেখো, হোয়াটস দ্যাট, ওটা কি মা? এই যে এই ছবিটাকে দেখে ঈশান বলল যে হোয়াটস দ্যাট, ওটা কি মা? এই কথাটা জিজ্ঞেস করলো ঈশান। অর্থাৎ প্রথমবারের জন্য এই আমাদের যে ইজিপ্ট, এই ইজিপ্টে বেড়াতে এসে ঈশানের মনে অনেক কিছু প্রশ্ন জাগছে, এবং যাই সে দেখছে সেগুলোকে নিয়ে এসে প্রশ্ন করছে। তো তোমরা এখানে ছবিটা দেখো, লক্ষ্য করো এই ছবির মধ্যে এই যে শরীরটা আছে, এই শরীরটা কিসের? থাবা আছে। তাহলে এই শরীরটা হচ্ছে লায়নের, লায়নের শরীর। আর দেখো এই মুখটা দেখতে পাচ্ছ, এই মুখটা হচ্ছে হিউম্যান অর্থাৎ মানুষের। তাহলে মানুষের মুখযুক্ত এবং শরীরটা হচ্ছে লায়নের, সিংহের শরীরযুক্ত একটা তোমার সৌধ আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা জানবো আসলে এটা কে বা এটা আসলে কি। দেখো ঈশানের মা এবার জবাব দিচ্ছে। কি জবাব দিচ্ছে? দ্যাটস, ওটা হলো দ্য ফিনিক্স। ঈশান অর্থাৎ ঈশান যখন জিজ্ঞেস করলো যে ওটা কি মা,
তখন ঈশানের মা বলল ওটা হলো ফিনিক্স। তাহলে ফিনিক্স কি? ইটস মানে এটা হলো এ রক স্ট্যাচু। রক মানে কি? শিলা, শিলা পাথরের তৈরি যেটা হয় সেটাকে আমরা বলি রক। স্ট্যাচু মানে কি? স্ট্যাচু মানে আমরা বাংলায় স্ট্যাচুই বলি, আমরা বলতে পারি একটা তোমার স্ট্যাচু বলতে স্থির হয়ে থাকা কোনো জিনিস, ঠিক আছে? তাহলে এটা হলো একটা রক স্ট্যাচু বা শিলার স্ট্যাচু উইথ যার রয়েছে এ হিউম্যান হেড। হিউম্যান মানে মানুষের, হেড মানে মাথা, তাহলে মানুষের মাথা, অ্যান্ড এ লায়ন্স বডি এবং সিংহের শরীর। তাহলে শরীরটা হচ্ছে কার? সিংহের। তারপর দেখো এবার ঈশানের মা আরো বলছে দ্য ফিনিক্স রিপ্রেজেন্টস। রিপ্রেজেন্ট করা মানে হচ্ছে উপস্থাপিত করা, উপস্থাপিত করা, প্রেজেন্ট করা, ঠিক আছে? কি প্রেজেন্ট করে? কি উপস্থাপিত করে? তাহলে দ্য ফিনিক্স রিপ্রেজেন্টস মানে ফিনিক্স উপস্থাপিত করে ইন্টেলিজেন্স মানে বুদ্ধি, ঠিক আছে? বুদ্ধি, অ্যান্ড স্ট্রেংথ মানে শক্তি। কেন বলো দেখি? কারণ দেখো হিউম্যান হেড, এই হিউম্যান হেড হলো মানুষের মাথাই হলো বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান জিনিস, মানে ওটাই হলো ইন্টেলিজেন্স। আমাদের পৃথিবীতে যাই কিছু হয়েছে না কেন সবই কিন্তু মানুষের মাথা থেকে বেরিয়ে আসছে, ঠিক আছে? তারপরে দেখো স্ট্রেংথ মানে শক্তি, আর এই শক্তি কার আছে? লায়নের বা সিংহের আছে। সেই জন্য তার যে মূর্তি এইটা কি রিপ্রেজেন্ট করে, কি উপস্থাপিত করে? না তো ইন্টেলিজেন্স মানে বুদ্ধি, অ্যান্ড স্ট্রেংথ মানে শক্তি। ইট মানে এই যে আমাদের ফিনিক্স গার্ডস, গার্ডস মানে কি করে? পাহারা দেয়। তাহলে গার্ডস মানে হলো পাহারা দেওয়া, ঠিক আছে? পাহারা দেওয়া, গার্ডস কি পাহারা দেয়? দ্য পিরামিডস। তাহলে এই যে ফিনিক্স এই পিরামিড গুলিকে পাহারা দেয়। তারপর দেখো ইট ইজ গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক। আবার দেখো ঈশানের মা ওপর দিকে তাকিয়ে দেখছে প্রচন্ড সূর্যের উত্তাপ, তাই সে বলছে ইট ইজ গোয়িং টু বি, এটা হতে চলেছে কোয়াইট এ, কোয়াইট মানে প্রায়, এ লং ওয়াক, লং মানে অনেক দূরের, ওয়াক মানে হাঁটা, অর্থাৎ আমাদেরকে এখন অনেক দূর হাঁটতে হবে। কোথায়? ইন দা সান, সূর্যের মধ্যে অর্থাৎ রৌদ্রের মধ্যে। ওয়েট, ওয়েট মানে অপেক্ষা করো, ওয়েট মানে কি করো? অপেক্ষা করা, অপেক্ষা করা, অর্থাৎ ওয়েট অপেক্ষা করো, হেয়ার, হেয়ার মানে কি? এখানে। তাহলে এখানে অপেক্ষা করো। আই উইল গো আমি যাব, অ্যান্ড ফেচ, এই ফেচ মানে হলো গিয়ে নিয়ে আসা, কোথাও গিয়ে নিয়ে আসা, তাকে আমরা বলি কি? ফেচ। তাহলে আই উইল গো আমি যাব, অ্যান্ড ফেচ নিয়ে আসবো, এ কাপল, কাপল মানে দুটি, কাপল মানে দুটি, স্যান্ডউইচেস, স্যান্ডউইচ মানে এক ধরনের খাবার যেটা পাউরুটি এবং জ্যাম মিশিয়ে হয়, অ্যান্ড ওয়াটার এবং জল, ফ্রম দ্য কার, কোথা থেকে? কার বা গাড়ি থেকে। তাহলে এতদূর পর্যন্ত আমরা পড়লাম। তারপরে দেখো এবার দেখো ঈশান কান দিয়ে কিছু শুনছে, ঈশান বলে কেউ একজন ডাকছে। তারপর থেকে আমরা পড়বো। দেখো এবার আমরা দেখবো ঈশানকে অ্যাকচুয়ালি কে ডাকছে। আবার দেখো ঈশান ঈশান বলে কিন্তু ডাকছে। এবার দেখো ঈশান কিন্তু পিছন ফিরে তাকিয়ে বলছে ওই ফিনিক্সের দিকে, মা দ্য ফিনিক্স ইজ টকিং টু মি। টকিং মানে কথা বলা, কথা বলা। তাহলে দ্য ফিনিক্স ইজ টকিং টু মি অর্থাৎ ফিনিক্স আমার সঙ্গে কথা বলছে মা। কিন্তু সেই মুহূর্তে ঈশানস মাদার, ঈশানের মা, ওয়াজ অলরেডি গান, চলে গেছে, চলে গেছে। কোথায় চলে গেছে? সেই গাড়ির কাছে চলে গেছে স্যান্ডউইচ এবং জল আনতে। তাহলে ঈশানস মাদার ওয়াজ অলরেডি গান, যখন ঈশান বলছে যে মা ফিনিক্স আমাকে ডাকছে, সেই সময় কিন্তু মানে ঈশানের মা কিন্তু সেই মুহূর্তে চলেই গেছে গাড়ির কাছে স্যান্ডউইচ আনতে। এবার দেখো ঈশান কিন্তু ফিনিক্সের সঙ্গে কথা বলছে। হাউ মানে কিভাবে বা কেমন করে, হাউ মানে কেমন করে, ডু ইউ নো, হাউ ডু ইউ নো তুমি কেমন করে জানলে, নো মানে জানা, তাহলে হাউ ডু ইউ নো তুমি কেমন করে জানলে, মাই নেম, মাই নেম মানে কি?
আমার নাম, তাহলে তুমি কেমন করে আমার নাম জানলে? সেটাই বললো কি ঈশান। কাকে বলছে? ফিনিক্সকে বলছে। কারণ ফিনিক্স কিন্তু ঈশানকে কি বলে ডেকেছে? ঈশান বলে। তো সেই জন্য সে জিজ্ঞেস করলো যে তুমি কেমন করে আমার নাম জানলে? তখন দেখো এবার ফিনিক্স কিন্তু বিভিন্ন উত্তর দিচ্ছে। দেখো, আই নো, আমি জানি, মেনি থিংস, অনেক জিনিস, মেনি মানে অনেক, থিংস মানে জিনিস, তাহলে আই নো মেনি থিংস, আমি অনেক জিনিস জানি। আই নো আমি জানি, ইউ আর তুমি হচ্ছ ঈশান, ফ্রম মানে কোথা থেকে এসছো, রায়গঞ্জ তুমি রায়গঞ্জ থেকে এসছো, তাহলে আমি জানি যে তুমি হচ্ছ ঈশান, তুমি রায়গঞ্জ থেকে এসছো। ইউ তুমি স্টাডি, স্টাডি মানে পড়াশোনা করা, পড়াশোনা করা, অর্থাৎ তুমি পড়াশোনা করো, ইন ক্লাস 6, তুমি ক্লাস 6 পড়াশোনা করো। ডু ইউ ওয়ান্ট, দেখো ডুটা আগে এসছে মানে ইয়েস নো কোশ্চেন, ওয়ান্ট মানে চাওয়া, ঠিক আছে, তাহলে ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও, টু নো মানে জানতে, তুমি কি জানতে চাও, দা হিস্ট্রি, হিস্ট্রি মানে কি ইতিহাস, তুমি কি ইতিহাস জানতে চাও, কার ইতিহাস, অফ দিস প্লেস এই জায়গার ইতিহাস, অর্থাৎ ইজিপ্টের ইতিহাস। এটাই কিন্তু কে বললো? আমাদের ফিনিক্স। এবার দেখো ঈশান কি বলছে। আমরা অনেকেই না ইতিহাস পছন্দ করি না, কারণ বিভিন্ন ঘটনা মনে রাখতে হয়, বিভিন্ন তথ্য মনে রাখতে হয়। তো সেটাই বলছে ঈশান। দেখো, আই ডোন্ট লাইক, লাইক মানে পছন্দ করা, লাইক মানে পছন্দ করা, কিন্তু ডোন্ট লাইক মানে আমি পছন্দ করি না। স্টাডিং মানে পড়তে, কি পড়তে আমি পছন্দ করি না? হিস্ট্রি ইতিহাস, তাহলে আমি ইতিহাস পড়তে পছন্দ করি না। আই কান্ট আমি পারি না। রিমেম্বার, রিমেম্বার মানে মনে রাখা, আমি মনে রাখতে পারি না। ড্রাই ফ্যাক্টস, ড্রাই মানে শুকনো, ফ্যাক্টস মানে ঘটনা, এখানে শুকনো ঘটনা বলতে যেখানে কোনো মানে আনন্দ নাই পড়তে গিয়ে, যেখানে কোনো মানে ইনভলভেড নাই মাইন্ডের, শুধুমাত্র মুখস্থ করে যেতে হয়, সেই ঘটনাগুলিকে আমরা বলি ড্রাই ফ্যাক্ট। অর্থাৎ ইতিহাস মুখস্থ করতে হয়, সেই জন্য আমি সেগুলো মনে রাখতেও পারি না। এই কথাটা কে বললো? ঈশান বলল। এবার দেখো ফিনিক্স বলছে আই উইল শো, শো মানে দেখানো, শো মানে দেখানো। দেখো সি মানে দেখা, সি মানে নিজে দেখা, আর শো মানে দেখানো, তাহলে আই উইল শো এটা কে বলছে? ফিনিক্স বলছে আমি দেখাবো, ইউ তোমাকে, আমি তোমাকে দেখাবো সামথিং কিছু জিনিস, সামথিং মানে কিছু জিনিস, যেটা ইউ উইল নেভার ফরগেট, নেভার মানে কি কখনো না, অর্থাৎ কখনো কি করবে না? ফরগেট ভুলবে না, ভুলবে না, অর্থাৎ আই উইল শো ইউ আমি তোমাকে দেখাবো সামথিং কিছু জিনিস, ইউ উইল নেভার ফরগেট যেটা তুমি কখনো ভুলবে না। এবার দেখো ফিনিক্স বলছে ক্লোজ বন্ধ করো, ক্লোজ করা মানে কি করা? বন্ধ করা, তাহলে ক্লোজ বন্ধ করো, ইউর আইজ তোমার চোখ, অ্যান্ড ওপেন মানে খোলো, ওপেন মানে খোলো, দেম সেগুলিকে, এগেন মানে আবার, অর্থাৎ তোমার চোখ বন্ধ করো এবং সেগুলিকে আবার খোলো। এই দেখো ঈশান চোখ বন্ধ করেছে এবং তারপরে আবার চোখ খুলেছে, এবং চোখের মধ্যে দেখো একটা উজ্জ্বলতা ভাব এসছে, অর্থাৎ কিছু একটা ঈশান এবার দেখছে। দেখো আমরা পরের পেজে যাব। এই দেখো এবার হচ্ছে এই একটা ছবি, এটা নদীর ছবি, তাই না? আমরা জানি মিশরের কি রয়েছে? নীল নদ, আমরা জানি মিশর নীল নদের দান। তাহলে দেখো এবার দেখো ফিনিক্স কি বলছে। ঈশান ইজিপ্ট ইজ দ্য গিফট, ইজিপ্ট বা মিশর হলো একটা উপহার, অফ দ্য রিভার মানে নদী, কোন নদীর উপহার? নাইল অর্থাৎ নীল নদ, অর্থাৎ মিশর হলো নীল নদের উপহার। ঈশান ইউ আর নাও তুমি এখন, নাও মানে এখন, স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকা, তাহলে তুমি এখন দাঁড়িয়ে আছো, বাই মানে পাশে, বাই মানে পাশে, কার পাশে? বাই দ্য নাইল নীল নদের পাশে। নাও এখন, ক্লোজ বন্ধ করো, বন্ধ করো,
ইউর আইজ, তোমার চোখ, অ্যান্ড ওপেন মানে খোলো, দেম এগেন অর্থাৎ তোমার চোখ বন্ধ করো, এবং এগেন অর্থাৎ আবার তুমি তোমার চোখটা খোলো। তাহলে প্রথমেই দেখো ঈশান কিন্তু মিশরের নীল নদ দেখলো, কার মাধ্যমে? ফিনিক্সের মাধ্যমে। তারপরে দেখো এবার ফিনিক্স কি বলছে, এখানে দেখো লক্ষ্য করো, এখানে ঈশান একটা রাজ প্রাসাদ দেখছে, অর্থাৎ রাজার দরবার দেখছে। এখানে যারা বসে আছেন তারা কে? রাজা এবং রানী। এই রাজাকে কি বলা হতো? ফেরাও বলা হতো। তাহলে এবার দেখো আমাদের ফিনিক্স কি বলছে, অ্যারাউন্ড মানে কি প্রায় 5000 5000 ইয়ার্স এগো, এগো মানে আগে, 5000 বছর আগে এ গ্রেট সিভিলাইজেশন, গ্রেট মানে মহান, তাহলে এ গ্রেট মানে একটি মহান, সিভিলাইজেশন মানে সভ্যতা, ফ্লাউরিস্ট মানে কি? বিকশিত হয়েছিল, বিকশিত হওয়া, ঠিক আছে, বিকশিত হওয়া, ফ্লাউরিস্ট মানে বিকশিত হওয়া, তাহলে বিকশিত হয়েছিল ইন ইজিপ্টে। তাহলে এটুকুর মানে কি হলো দেখো আরেকবার, অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, প্রায় 5000 বছর আগে, এ গ্রেট সিভিলাইজেশন একটি মহান সভ্যতা, ফ্লাউরিস্ট বিকশিত হয়েছিল ইন ইজিপ্ট, ইজিপ্টে, মেনলি মানে প্রধানত, মেনলি মানে প্রধানত, লেড বাই, দেখো লেড এসছে লিড থেকে, এলইএডি লিড, দেখো এলইএডি লিড এর 3 নম্বর ফর্ম লেড মানে পরিচালিত হয়েছিল, মেনলি লেড বাই মানে প্রধানত পরিচালিত হয়েছিল দা ফেরাও, ফেরাওদের দ্বারা। দা কিংস ওয়ার রাজারা ছিল ওয়াইজ, ওয়াইজ মানে হলো জ্ঞানী অর্থাৎ বুদ্ধিমান, ঠিক আছে, রাজারা কেমন ছিল? জ্ঞানী। অ্যান্ড দা সোলজার্স মানে সৈনিকেরা, সোলজার্স মানে সৈনিক, কোন দেশের সৈনিক, সব দেশেরই সৈনিক থাকবে, সৈনিকরা ওয়ার ব্রেভ, ব্রেভ মানে সাহসী, সৈনিকরা ছিল সাহসী, বোঝা গেল? তারপরে দেখো তাহলে এতগুলো কথা কে বলছে? আমাদের যে ফিনিক্স সে বলছে। এবার দেখো অ্যানসিয়েন্ট ইজিপ্ট প্রাচীন মিশর ওয়াজ অলসো এ ল্যান্ড, ল্যান্ড মানে স্থান বা দেশ, তাহলে প্রাচীন মিশর ছিল একটা দেশ, কিসের দেশ? অফ প্রসপারিটি মানে ধন সম্পদে, সম্পদে পরিপূর্ণ, পরিপূর্ণ অর্থাৎ যে দেশ ধন সম্পদে পরিপূর্ণ তাকে আমরা বলবো প্রসপারিটি, অর্থাৎ এ ল্যান্ড অফ প্রসপারিটি। তাহলে প্রাচীন মিশর ছিল ধন সম্পদে পরিপূর্ণ, অ্যান্ড ফেস্টিভ্যালস মানে উৎসব, উৎসবেও পরিপূর্ণ। দেখো যে যে দেশে শান্তি বিরাজ করবে, যে দেশ উন্নত হবে, শক্তিশালী হবে, সেই দেশের মানুষজনই কিন্তু আনন্দ করতে পারবে, ফেস্টিভ্যাল বা উৎসব করতে পারবে। তারপরে দেখো এবার ঈশান জিজ্ঞেস করছে বা বলছে আমাদের ফিনিক্সকে, ও ফিনিক্স টেল মি, টেল মানে বলো, মি মানে আমাকে, আমাকে বলো, অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে, কার সম্পর্কে? দা পিরামিডস, তাহলে পিরামিড সম্পর্কে আমাকে কিছু বলো। ঈশান এবার, ঈশানের মনের মধ্যে এবার ইতিহাস সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হয়েছে, এবং এটা কিন্তু ফিনিক্স তার মধ্যে আস্তে 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 সৃষ্টি করছে। তখন ঈশান জিজ্ঞেস বলছে ফিনিক্সকে যে, ও ফিনিক্স টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস, ফিনিক্স এবার তুমি আমাকে পিরামিড সম্পর্কে বলো। এবার দেখো পিরামিড দেখতে পাচ্ছ 3 কোণা এই আকৃতির, এগুলো হচ্ছে কি পিরামিড। তাহলে এবার আমরা দেখবো পিরামিড। দেখো দ্য পিরামিডস মানে পিরামিডগুলি ওয়ার ছিল ফিউনেরারি এডিফিসেস, ফিউনেরারি মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া, অন্ত্যেষ্টিক্রিয়া, এটার মানে হলো অ্যাকচুয়ালি মরার সময় কোনো মানুষ যখন মারা যায় তখন তার যে মানে অন্ত্যেষ্টিক্রিয়ামূলক যে এডিফিসেস, এডিফিসেস মানে হচ্ছে তোমার অবশিষ্ট, অর্থাৎ যে দেহটা পড়ে থাকতো সেই দেহটা অফ দ্য ফেরাও, ফেরাওদের, অর্থাৎ এখানে বলছে যে পিরামিড হলো ফেরাওদের যে অন্ত্যেষ্টিক্রিয়ার পর, অর্থাৎ মৃত হয়ে যাওয়ার পর
মরে যাওয়ার পর তাদের যে অবশিষ্ট অংশ সেটাই হচ্ছে পিরামিড। ফেরাও কুফুস পিরামিড মানে রাজা কুফুর যে পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। বিগ মানে বড়, আর বিগেস্ট মানে কি? সব চাইতে বড়। বিগেস্ট মানে সব চাইতে বড়। তাহলে সব চাইতে বড় পিরামিড হলো ফেরাও কুফুস পিরামিড। এই কথাগুলো ঈশান জানতে পারছে আমাদের ফিনিক্সের কাছ থেকে। তারপরে দেখো, বিফোর দ্য বুরিয়াল। বিফোর মানে কি? আগে। দ্য বুরিয়াল মানে কবর দেওয়া। বুরিয়াল মানে কবর দেওয়া, আর বিফোর মানে হলো আগে। তাহলে বিফোর দ্য বুরিয়াল কবর দেওয়ার আগে, দ্য বডিজ মানে শরীরগুলি অফ রয়্যাল পার্সন। রয়্যাল পার্সন মানে রাজা সম্পর্কীয় যে ব্যক্তি, অর্থাৎ রাজ পরিবারের ব্যক্তি। তাহলে রাজ পরিবারের ব্যক্তিদের যে বডি শরীর সেগুলিকে হ্যাড টু গো থ্রু। গো মানে যেতে হতো, থ্রু কার মাধ্যমে? মামিফিকেশন। অর্থাৎ যখন সেই বডিগুলিকে কবর দেওয়া হতো তার আগে সেই বডিগুলিকে মামিফিকেশন করা হতো। এবার প্রশ্ন হচ্ছে মামিফিকেশন কি? দেখো দেখো কি বলছে, দ্য ইজিপ্টিয়ান প্রিয়েস্ট মানে মিশরীয় পণ্ডিতরা, পুরোহিতরা। প্রিয়েস্ট মানে কি? পুরোহিত বা পণ্ডিত। তাহলে ইজিপ্টিয়ান প্রিয়েস্ট মানে ইজিপ্টের যে যারা পুরোহিত তারা ফাউন্ড মানে খুঁজে পেয়েছিল। ফাইন্ড মানে খুঁজে পাওয়া, আর ফাউন্ড মানে হলো খুঁজে পেয়েছিল। কি খুঁজে পেয়েছিল? এ ওয়ে। এ ওয়ে মানে একটি পথ বা রাস্তা। পথ বা রাস্তা। কিসের পথ? টু প্রিজার্ভ মানে সংরক্ষণ করার। সংরক্ষণ করা মানে কি? কোনো কিছুকে বাঁচিয়ে রাখার, তার ডেড বডিজ, মৃত শরীরগুলিকে। অর্থাৎ মৃত শরীর কি হয়? সাধারণত নষ্ট হয়ে যায়, কিন্তু সেগুলিকে সংরক্ষণ করে রাখার একটি পথ মিশরীয় যারা পণ্ডিত বা পুরোহিত তারা খুঁজে পেয়েছিল। স্পাইসেস মানে বিভিন্ন রকমের মশলা। কেমিক্যালস বিভিন্ন রকমের কেমিক্যাল, অ্যান্ড অয়েল মানে তেল। ওয়ার ইউজড মানে ব্যবহার করা হতো, ব্যবহৃত হতো। বাই দেম তাদের দ্বারা, মানে সেই ইজিপ্টিয়ান প্রিয়েস্টদের দ্বারা। কি করতে? এই মামিফিকেশন করতে। দ্যাট ইজ হাউ এটার মানে হলো, দেখো দ্যাট ইজ হাউ এটার মানে হলো এইভাবে। এইভাবে দে মেড তারা তৈরি করত। দে মানে তারা, তারা বলতে এখানে ইজিপ্টিয়ান যারা প্রিয়েস্ট তারা তৈরি করত এ মামি। অর্থাৎ এই যে শরীরটার উপরে বিভিন্ন রকমের দেখো জড়িয়ে দেওয়া হয়েছে, এইভাবে বিভিন্ন কেমিক্যাল আছে দেখো এগুলো দেওয়া হয়েছে, এইভাবে মামি তৈরি করা হতো। ঠিক আছে, তারপরে এবার দেখো, লুক লুক দ্যাটস কুইন নেফারটিটি। দেখো এই যে একটা রানীর ছবি দেখো, লক্ষ্য করছো, ইনি হচ্ছেন কুইন নেফারটিটি। এনার নাম হচ্ছে নেফারটিটি। পারহ্যাপস, পারহ্যাপস মানে সম্ভবত, সম্ভবত। দ্য মোস্ট বিউটিফুল, বিউটিফুল মানে সুন্দর, আর দ্য মোস্ট বিউটিফুল মানে সব চাইতে। মোস্ট বিউটিফুল মানে সব চাইতে সুন্দর, সব চাইতে সুন্দর কুইন। কুইন মানে রানী, তাহলে সব চাইতে সুন্দর রানী অফ ইজিপ্ট মিশরের। তাহলে পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, অর্থাৎ মিশরের সবচেয়ে সুন্দরী এই রানী হলেন নেফারতিতি। ঠিক আছে, তারপরে দেখো, এবার দেখো এখানে একটা কিং এর ছবি দেখতে পাচ্ছি, এবং ভালো করে লক্ষ্য করো এর বয়স কিন্তু খুব কম। দেখো কি বলছে, হি ইজ কিং তুতেনখামন। ইনি হলেন রাজা তুতেনখামন। হু ডায়েড, যিনি মারা গিয়েছিলেন। ডায়েড মানে মারা গিয়েছিলেন, ডাই মানে মারা যাওয়া, তাহলে ডায়েড মানে মারা গিয়েছিলেন। ইন হিজ টিনস, টিন মানে 13 থেকে 19 এই বছরের মধ্যে, এই এজটাকে বলা হয় টিন এজ। তাহলে টিন এজে তিনি মারা গেছিলেন। হিজ বডি, তার শরীর, ইজ প্রিজার্ভ, প্রিজার্ভ মানে সংরক্ষণ করে রাখা হয়েছে অ্যাজ এ মামি, মামি হিসাবে। আমরা একটু আগে বললাম যে রয়্যাল পার্সন তাদের বডিগুলোকে মামিফিকেশন করা হতো, এবং তাদের বডি যখন মামিফিকেশন হয়ে যেত তখন তাকে বলা হতো মামি। তারপরে দেখো,
দ্যাটস, এটা হচ্ছে হাওয়ার্ড কার্টার। কে এই লোকটা? দেখো এই লোকটাকে দেখো, ইনি হচ্ছেন হাওয়ার্ড কার্টার, হু যিনি ডিসকভার মানে হলো আবিষ্কার করা। তাহলে ইনি আবিষ্কার করেছিলেন টুটেনখামুনস টম্ব, মানে টুটেনখামুনের কি টম্ব, কবর, ইন 1922, 1922 সালে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো, এবার ঈশানের মা দেখো ফেরত এসছে। সে বলছে আই সি, আমি দেখতে পাচ্ছি, ইউ হ্যাভ নট মুভড মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নড়া, তো তুমি একটুকুনো নড়নি, ফ্রম মানে থেকে, দ্য স্পট এই জায়গা থেকে, সিন্স আই লেফট ইউ যেখানে, সিন্স মানে যেখানে, আই মানে আমি, লেফট মানে ছেড়ে গেছিলাম, ইউ মানে তোমাকে, অর্থাৎ যেখানে তোমাকে আমি ছেড়ে গেছিলাম সেখান থেকে দেখছি তুমি একটুকুনো নড়নি, তাই না? তাহলে এখনো পর্যন্ত আমরা দেখলাম যে ঈশান কিন্তু ফিনিক্সের কাছ থেকে মিশরীয় ইতিহাস সম্পর্কে অনেকটাই সে জেনে ফেলেছে। তারপরে দেখো, এবার ঈশানের মা বলছে উই আর গোয়িং টু সি, আমরা দেখতে যাচ্ছি, এ লট অফ মানে প্রচুর, এ লট অফ মানে প্রচুর, অ্যামেজিং মানে দুর্দান্ত, অ্যামেজিং মানে দুর্দান্ত, থিংস জিনিস, ইয়েট এখনো পর্যন্ত, অর্থাৎ এখনো আমরা অনেক জিনিস দেখতে চলেছি। দা কি কি দেখো, দ্য পিরামিড অফ ফেরাও কুফু, রাজা কুফুর পিরামিড, অ্যান্ড দ্য টম্ব অফ টুটেনখামুনের টম্ব। দেখো এর আগে কিন্তু ঈশান এগুলো সম্পর্কে জেনেই ফেলেছে ফিনিক্সের কাছ থেকে। এবার দেখো ঈশান কিন্তু তার মাকে কেমন ফটাফট উত্তর দিচ্ছে। কি বলছে দেখো, মা, কুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট মানে সবচাইতে বড়, সবচাইতে বড়। তাহলে কি বলছে দেখো, মা, কুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট, কুফুর পিরামিড হলো এই ইজিপ্টের সবচেয়ে বড়। অ্যান্ড টুটেনখামুন ছিলেন এ টিন এম্পেরর মানে সম্রাট। তাহলে টুটেনখামুন ছিলেন একজন টিন এম্পেরর, ঠিক আছে, বা ওই টিন এজের একজন সম্রাট। তারপরে দেখো, এবার ঈশানের মা দেখো কি বলছে, আই অ্যাম ইমেন্সলি মানে প্রচুর পরিমাণে, আমি প্রচুর পরিমাণে সারপ্রাইজড মানে অবাক হয়ে যাচ্ছি, দ্যাট যে ফেরাও মানে ফেরাওদের কথা, অ্যান্ড ইজিপ্টিয়ান হিস্ট্রি মিশরীয় ইতিহাস ইজ হচ্ছে সো ওয়েল নোন, এতটা ভালোভাবে জানা হয়ে গেছে, টু ইউ তোমার কাছে, ঈশান, আর ইউ বিগিনিং মানে শুরু করা, তা তুমি কি শুরু করছো টু লাইক হিস্ট্রি, পছন্দ করতে ইতিহাস? তখন এবার ঈশান বলছে দেখো ইয়েস। আচ্ছা, এরপরে দেখো আমরা চলে এলাম দা এন্ডে। তখন ঈশান এবার কিন্তু আমাদের যে ফিনিক্স রয়েছে, দেখো ফিনিক্সের ছবি, সেই ফিনিক্সের ছবির দিকে তাকিয়ে থ্যাংক ইউ ফিনিক্স অর্থাৎ ধন্যবাদ ফিনিক্স বলে শেষ করছে। আমাদের গল্পটাও এখানে শেষ হল।